হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস, যদি আমাদের আইডিতে ওয়েপনগুলোরই টাইটেল থাকে তাহলে আইডিটা কত সুন্দর দেখা যায় এটা কম বেশি সকলেই জানো। তো বর্তমান সময়ে ওয়েপনগুলোরই টাইটেল নেওয়া অনেক হার্ড হয়ে গেছে। ফরে অনের মতন কমন গানের মধ্যে যদি আমরা ওয়েপনগুলোরই টাইটেল নিতে যাই তাহলে আমাদের লাগবে 16,000 প্লাস স্কোর এবং গাইস M14 দিক দিয়ে আমাদের লাগবে 18,000 প্লাস, এবং যদি আমরা AWM এর টাইটেল নিতে যাই তাহলে আমাদের লাগবে 15,000 প্লাস স্কোর। গান দিয়ে যদি আমরা ওয়েপনগুলোরই টাইটেল নিতে যাই তাহলে আমাদের প্রায় এক মাসের মতন সময় লাগবে, কিন্তু এই গানগুলোর মধ্যে এমন কি কোনো গান আছে যেই গান দিয়ে আমরা মাত্র 12 ঘন্টার ভিতরে বাংলাদেশ টাইটেল নিতে পারবো? কারণে আমি লিডার বোর্ডে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে দেই আর খুঁজতে খুঁজতে এমন একটি গান পেয়ে যাই যেই গান প্রতি ম্যাচে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ প্লেয়ার এই গান নিয়ে খেলে না। সেই গানের নাম হচ্ছে গাইজ M79। এই গান দিয়ে টপ অন করার জন্য মাত্র 8,000 প্লাস স্কোর করা লাগবে, এবং যদি আমরা বাংলাদেশ টাইটেল নিতে যাই তাহলে আমাদের মাত্র 1,000 স্কোর করা লাগবে। তার সঙ্গে এটির একটি ভালো দিক আছে, যদি তোমরা এই গান দিয়ে ওয়েপনগুলোরই পুশ করো তাহলে তোমরা তোমাদের টুর্নামেন্ট স্কোয়াডের একজন পারফেক্ট বোম্বার হইতে পারবো। M69 চালানোর জন্য আমাদের কিছু ক্যারেক্টার কম্বিনেশনের প্রয়োজন রয়েছে। সেই ক্যারেক্টারগুলোর মধ্যে প্রথমেই রয়েছে মোকো ক্যারেক্টার, 2 নম্বরে রয়েছে নিকিতা, 3 নম্বরে জোসেফ এবং 4 নম্বরে রয়েছে এই নতুন ক্যারেক্টারটা, এটার নাম কি জানি ভাই, নেরো ক্যারেক্টার। ম্যাচে আসার পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে টোকেন লুট করা, কারণ গাইস টোকেন দিয়ে আমরা আর্সেনালকে আপগ্রেড করব। আপগ্রেড করার পরেই কিন্তু আমরা ওইখান থেকে M79টা পেয়ে যাব। আর যদি আমরা ম্যাচে গিয়ে কিল করি, কিল করলে কিন্তু একটা কিলে আমরা 500 করে কয়েন পাবো। ম্যাচে আসার পরে আমি প্রথমে টোকেন লুট করার জন্য টোকেনের উপরে ল্যান্ডিং করি, আর এখানে দেখলাম গাইস দুইটা এনিমি ফাইট করতেছে। এখান থেকে 2-1টা কিল আমাদের নিতে হবে। আমার কয়েন বর্তমানে আছে 300। এখানে দেখো গাইস একটা কিল করার সাথে সাথে আমি কত কয়েন পেয়ে যাই। তো এখানে একটা কিল করার সাথে সাথে আমার কয়েন হয়ে গেছে 800 কয়েন। এখানে আরো একটা এনিমি আছে। এখানে গাইস কষ্ট করে আমার টোকেন লুট করার বদলে এখান থেকে 2-1টা কিল করলে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে কয়েন পেয়ে যাব। তো এখানে ফুল ড্যামেজ দিয়ে রাখছি, আর একটা টোকা দিলে এনিমিটা মরে যাবে। এন্ড এই কিলটা করার পরে আমার কয়েন হয়ে গেছে 1300 কয়েন। আর একটা এনিমি আছে, এটাকে মেরে দিলে আমার কিন্তু 1500 প্লাস কয়েন হয়ে যাবে। এনিমিটা যাইতেছিল ওদের লুট বক্সে লুট করার জন্য, আমি কিন্তু পিছন থেকে থার্ড পার্টি করতেছিলাম। একটা টোকা মেরে দিছি এবং গাইস আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিছে। তারপরে কিন্তু আমি মেড কিট করার পরে নেরো ক্যারেক্টার সাইডে দিছি, এরপরে মোকো চিহ্ন চলে আসে এবং গাইস আমি আরেকটা টোকা দিয়ে এই কিলটাও নিয়ে নেই এবং আমার কয়েন হয়ে যায় 1800 টোকেন নিয়ে আমি গেলাম ভেন্ডিং মেশিনে, আর এখানে 600 টোকেন দিয়ে আমি একটা আর্সেনালের চাবি কিনে নিলাম। দেন আমার কাছে আর 1200 টোকেন আসিল, আমি এখান থেকে আরো 300 কয়েন নিয়ে নিলাম এবং আমার কয়েন হয়ে গেছে 1500। দেন আমি চলে আসলাম আর্সেনালে। আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে 1500 কয়েন দিয়ে আর্সেনালকে আগে আপগ্রেড করতে হবে। তো আপগ্রেড করে ফেলছি এবং টাইম যাওয়ার পরে আমি কিন্তু এই আর্সেনালটাকে খুলে ফেলছি। দেখা যাক এখান থেকে আমরা লঞ্চার গানটা পাই কিনা। তো এখানে কিন্তু লঞ্চার গান নাই, এবং গাইজ এই সাইডে কিন্তু লঞ্চার গানটা রয়েছে। এই গানে একটা অ্যামো থাকে এবং নিচে পড়ে থাকে 3টা অ্যামো। এর মানে হচ্ছে একটা আর্সেনালের ভিতরে এই গানের মোট 4টা অ্যামো থাকে। এখন এই 4টা অ্যামো দিয়ে আমাদের মোট 3-4টার মতন কিল করতে হবে, তাহলে কিন্তু আমরা একটা ম্যাচে সম্পূর্ণ প্লাস পেয়ে যাব। এখন কথা হচ্ছে এই গানটা আমাদের সাবধানে চালাতে হবে, কারণ আমাদের অ্যামো ওয়েস্ট করা যাবে না। যদি 2-1টা অ্যামো ওয়েস্ট হয়ে যায় তাহলে কিন্তু গাইজ এই গান দিয়ে আমরা কিল করতে পারবো না। এই কারণে কিন্তু এটা অনেক সাবধানে চালাতে হবে। এখন কথা হচ্ছে গাইজ যদি আমরা এই গানের আরো অ্যামো নিতে যাই তাহলে কিন্তু আমাদের আরো আর্সেনাল খুলতে হবে। এই কারণে কিন্তু আমাদের আরো টোকেনের প্রয়োজন। তো এখানে দেখো ভাই একটা এনিমি কিন্তু আমাকে ড্যামেজ দিছিল। আমি এখান থেকে একটা লঞ্চার মেরে দিই, একটা লঞ্চারে কিন্তু 179 ড্যামেজ খাইছে। আরেকটা লঞ্চার মেরে দিছি এবং গাইজ আমাদের প্রথম কিল কিন্তু এখানে ডান হয়ে গেল। দেন আমি যাই টোকেন লুট করার জন্য যাতে আমি আরেকটা আর্সেনাল খুলতে পারি, আর তখনই দেখি আরো একটা এনিমি এখানে রয়েছে। এনিমিটার কাছে গিয়ে যেভাবেই হোক লঞ্চার দিয়ে কিল করতে হবে। তো লঞ্চারটা আমি উল্টাপাল্টা ভাবে মেরে দিছি, তারপরে কিন্তু ড্যামেজ খাইছে। আরেকটা লঞ্চার মেরে দিছি, আর গাইজ এই শটটা কিন্তু মিস হয়ে গেছে আর আমার অ্যামো কিন্তু শেষ হয়ে গেছে। এখন আর কিছু করার নাই, এই এনিমিটাকে আমার উইনচেস্টার দিয়ে মারতে হবে। অলরেডি আমার টোকেন হয়ে গেছে 1100। গ্রেনেড মারতে ধরছি, এনিমিটা বের হয়েছে, আর এটাকে মেরে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু কয়েন হয়ে গেছে 1600। হ্যাঙ্গারের ভেন্ডিং মেশিন থেকে আমি একটা আর্সেনালের চাবি কিনে নিই এবং আর্সেনালে আসার পরে 1500 টোকেন দিয়ে আর্সেনালটাকে আপগ্রেড করে ফেলি এবং এটার ভিতর থেকে আমি পেয়ে যাই M79। ক্লক টাওয়ারে আসার পরে একটা এনিমি দেখা পাইলাম। এনিমিটারে ভাবছিলাম এখানে একটু দাঁড়ায় থাকবো, লঞ্চারটা মেরে দিই, আর আমার লঞ্চারের অ্যামোটা ওয়েস্ট হয়ে যায়। এনিমিটা কিন্তু লঞ্চ প্যাড মেরে চলে গেছে, আমিও তার পিছে পিছে উড়াল দিলাম। তো এনিমিটা হালকা একটু ড্যামেজ খাইছিল মনে হয়। তো এখানে কিন্তু এনিমিটা কাভারে চলে গেছে, আর আমি এই ডামে কিন্তু একটা লঞ্চার মেরে দিছি, আর একটা লঞ্চারে ভাই ড্যামেজ খাইছে। আর একটা লঞ্চার মেরে দিলে এনিমিটা মরার সম্ভাবনা আছে। এন্ড গাইজ এখান থেকে আমরা 2 নাম্বার কিলো পেয়ে গেলাম। গাইজ আগুন বাজার চলছে ধামাকা অফার, প্রতি শুক্রবারে এখান থেকে 100 জন পাবে 100 টাকায় উইকলি। আমাদের বিশ্বাস হচ্ছে না? এই দেখো আমি আমার ইউআইডি দিয়ে দিলাম এবং আমার অর্ডারটি পেন্ডিং এ চলে গেল এবং কিছুক্ষণ পরে আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে। শুধু 100 টাকায় উইকলি না, তোমরা চাইলে এখান থেকে 720 টাকায় মান্থলি নিতে পারবা এবং এখানে অনেক ধরনের অফারও রয়েছে। এখানে ডায়মন্ডের প্রাইস খুবই কম, এআই রোবটের মাধ্যমে 24 ঘন্টা এখান থেকে তোমরা টপ আপ করতে পারবা। এখান থেকে ডায়মন্ড টপ করতে চাইলে ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেয়া আছে। যেখানে আমার 2 নাম্বার কিল করার পরে এখানে অনেক কয়টা এনিমি থার্ড পার্টি করতেছিল, তারপরে কোনো মতন আমি আমার জীবন বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পরে দেখি আমার কাছে লঞ্চারে মাত্র একটা অ্যামো আছে। এই একটা অ্যামো আমাকে সাবধানে ইউজ করতে হবে। প্রথমে আমি চাইছিলাম থমসম দিয়ে আমি হালকা একটু ড্যামেজ দিব, তারপরে লঞ্চার মারবো, কিন্তু যেহেতু এনিমিরে দেখছি দেখার সাথে সাথে আমি কিন্তু একটা লঞ্চার মেরে দিই, কিন্তু এনিমি কিল হয় না। পরে কিন্তু আমি থমসন দিয়ে কিল করে ফেলি। আরেকটা এনিমি এই গুলালের ভিতরে আসিল, আমি কিন্তু ভাই গুলাল ফাটায় কোনো মতন এই এনিমিটাকে হেডশট মেরে এই কিলটাও নিয়ে নিই। এই ম্যাচের ভিতরে আমি M79 দিয়ে 2টা কিল করছিলাম এবং অনেক কয়টা এনিমিকে ড্যামেজও দিছিলাম। এখন দেখা যাক গাইজ এই ম্যাচের ভিতর থেকে আমি কত
পয়েন্ট পেলাম, এখানে দেখলাম মাত্র 47 পয়েন্ট পেয়ে গেছি। 16 ম্যাচে মাত্র 47 পয়েন্ট পাওয়ার কারণে আমি একটা স্কোয়াডে ম্যাচ স্টার্ট করে দিই, এটাই চেক করার জন্য যে এই গানের কি হাইস্ট স্কোর হচ্ছে 50 নাকি এর থেকেও আমরা বেশি পাইলেও পাইতে পারি। এই কারণে দেখো ভাই এখানে কিন্তু আমি লঞ্চার নিয়ে চলে আসছি, একটা এনিমি দেখা পাইলাম, একটা শট, ডাইরেক্ট শট দিয়ে এনিমিটাকে ডাউন করে ফেললাম এবং ক্লিয়ার করার পরে কিন্তু মাত্র একটা কিলে কিন্তু আমাদের এই ম্যাচটা শেষ হয়ে যায় এবং এই ম্যাচের ভিতরে আমি মাত্র 23 পয়েন্ট পেয়ে যাই। গাইজ মেন কথা হচ্ছে আমাদের পয়েন্ট চেক করতে হলে বেশি বেশি কিল করতে হবে, আর কিল করার জন্য আমাদের বেশি এমোর প্রয়োজন। এই কারণে কিন্তু আমি একসাথে 3-4টার মতন আর্সেনাল খুলবো আর সেখান থেকে এমো নেওয়া ট্রাই করবো। তো এখানে প্রথম আর্সেনাল খোলার পরে আমি এখান থেকে মাত্র 4টা এমো পেয়ে যাই এবং 2 নাম্বার আর্সেনালটা খুলতে আসছি। এই আর্সেনালের ভিতরে আমি আরো 3টা এমো পেয়ে যাই এবং আমার এমো হয়ে যায় 7টা এমো। এখানে একটা এনিমিও চলে আসছে, আমি ভাবছিলাম এখান থেকে এনিমিটাকে কিল করবো। এমো আমাদের সাবধানে ইউজ করতে হবে, এনিমিদের আমি খোঁজা ট্রাই করতেছিলাম, পরে দেখি ভাই এনিমি আমাদের পিছন দিয়ে চলে আসছে। তো আমি এখানে লঞ্চারটা হাতে নিয়ে নিলাম, আমার টিমমেটেরা ওর সাথে ফাইট নেওয়ার ট্রাই করতেছে, আমি এই টাইমে লঞ্চারটা মেরে দিছি এন্ড আমার কিলটা চুরি হয়ে গেছে। तौबा 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 थारा मूड खराब कर दिया। আরো এমো নেওয়ার জন্য আমি গেলাম আরেকটি আর্সেনাল খুলতে, আর এখান থেকে আমি আরো 3টা এমো পেয়ে যাই এবং আমার এমো হয়ে যায় 9টা। কিন্তু এখানে আরো এনিমি চলে আসতেছে, এই কারণে কিন্তু আমাকে এখানে সাবধানে থাকতে হবে। তো এনিমির দেখি ফুল একটা স্কোয়াড আসতেছে আমাদের দিকে, এখানে আমি একটা হাস্যকর কাহিনী ঘটিয়ে ফেলি, তোমরা জাস্ট দেখতেই থাকো। তো এখানে কিন্তু একটা ফুল একটা স্কোয়াড আছে, আমার পিছনে একটা এনিমি চলে আসছে আর আমি দেখো নিজের গায়ে নিজে লঞ্চার মেরে কিন্তু ফুল ড্যামেজ খেয়ে গেছি। তো এখানে আমি মেড কিট করতেছিলাম, এমন টাইমে দেখলাম এনিমি চলে আসছে আর আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দিছে। যখন নেরু ক্যারেক্টারটা অন করি তখন দেখি এখানে ভাই 3টা এনিমি। তো আমি এখানে উড়ে দৌড়া লঞ্চার মারতে আসি, লঞ্চার মারতে মারতে এনিমি কোন দিক দিয়ে যে কে কারে ডাউন করতেছে কিছুই বুঝতেছি না, কিন্তু আমার লঞ্চারে ভাই একটা ডাউন হয়ে গেছে, লঞ্চারে নাকি ক্যারেক্টারে কিছুই তো বুঝতে পারলাম না। টিমমেট আমাকে রিভাইভ দিল আর আমি এখানে ল্যান্ডিং করে আমার লঞ্চারটা নিয়ে নেই। কিন্তু গাইজ এখানে মেন কথা হচ্ছে আমি যখন ড্যামেজ দিই তখন আমার ড্যামেজ এনিমিরা ডাউন হয় না, মাত্র 100-150 করে ড্যামেজ দেয়, কিন্তু অন্যরা যখন লঞ্চার চালায় তখন কিন্তু 200-250 করে ড্যামেজ দেয়। তো এখানে আমি খেয়াল করে দেখছি আমার এই ক্যারেক্টারের মধ্যে সমস্যা আছে, এখানে আমাকে আলভারো ক্যারেক্টার নিতে হতো। এই ম্যাচটা খেলার পরে আমাদের ক্যারেক্টার কম্বিনেশনটা একটু চেঞ্জ করতে হবে এবং আমি আলভারো ক্যারেক্টার নিয়ে নিব, তার সঙ্গে কিন্তু আরো কিছু ক্যারেক্টার কম্বিনেশন নিব। তো এখানে কিন্তু আমি মরে গেছিলাম, তারপরে আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দিল, আমি আবারও এখানে লঞ্চারটা নিয়ে নিলাম। তো একটা শটে কিন্তু একটা এনিমিকে ডাউন করে ফেললাম, কিন্তু টিমমেটেরা এসে আমাকে ডাউন করে ফেললো। তো এখানে আমাদের মেন কথা হচ্ছে গাইজ স্কোয়াডে আমাদের খেলা যাবে না, যদি স্কোয়াডে খেলি তাহলে স্কোর এমনিতেও কম দেয়, তার উপর দিয়ে মনে করো যে কিল করলে কিল পাবো না, এনিমিরা কিন্তু রিভাইভ দিয়ে দেয়। এখানে দেখতেই পাচ্ছ আমি স্কোয়াডে এনিমিদের ডাউন করে কিল পাই না, তাদের টিমমেটেরা এসে তাকে রিভাইভ দিয়ে দেয়। তো এখানে আমাদের ম্যাচটা কমপ্লিট হয়ে গেছে, এই ম্যাচে মাত্র 26 পয়েন্ট পাইছি। পরবর্তী ম্যাচে আর্সেনাল থেকে M79 গান নেওয়ার পরে দেখি আমাকে একজনে হিটলিস্ট মেরে দিছে। এখন এই হিটলিস্টটাকে দেখা যাক গাইজ আমি মারতে পারি কিনা। তো এখানে দেখো ভাই আমি কিন্তু মোকো চিহ্ন উড়াই দিছি আমার নেরু ক্যারেক্টার দিয়ে, তারপরে কিন্তু একে মারা ট্রাই করতেছি এন্ড গাইজ 153 ড্যামেজ খাইছে। এখন এই যেদিকে যাবো সেদিকে কিন্তু আমি লোকেশন পাবো। তো এনিমিটা মনে হয় এই ব্যালকনিতে আসবো, কিন্তু না, তো এনিমিটা এখানে চলে আসছে, আরেকটা শট এন্ড গাইজ এই কিলটা আমি পেয়ে গেলাম। দেখতেই পাচ্ছ এই ক্যারেক্টারগুলোর ভিতরে আমি আলভারো ক্যারেক্টার অ্যাড করছি। এখানে দেখো গাইজ একটা এনিমি কিন্তু ভেন্ডিং মেশিনে আসিল, আমি একটা লঞ্চার মেরে এর খেল খতম করে দিলাম। আর গাইজ আমি এতগুলা ম্যাচ খেলাম, এই নিয়ে মনে হয় 3-4টার মতন ম্যাচ খেলাম, কিন্তু একটা ম্যাচেও আমি 50-এর মতন প্লাস পাই নাই। দেখা যাক গাইজ এই ম্যাচ থেকে আমি 50 প্লাস নিতে পারি কিনা। অলরেডি 2টা কিল করছি আমি। অ্যান্ড গাইজ আমাদের ম্যাচটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল এবং ব্যাক দেওয়ার পরে দেখি আমি কিন্তু এই ম্যাচের ভিতরে 50 পয়েন্ট পেয়ে গেছি, আমার মোট স্কোর হয়ে গেছে 155। গাইজ এখন কথা হচ্ছে আমি কিন্তু কোনো ম্যাচে 100 পয়েন্ট নিতে পারতাছি না, তার কারণ হচ্ছে আমি বেশি কিল করতেই পারতাছি না, আমি প্রতি ম্যাচে মাত্র 2টা একটা কিল করতেছি আর শুধু মরে যাইতাছি। এই গানটা চালানো আমি ইজি মনে করছিলাম, কিন্তু অতটাও ইজি না, এটা চালানো একটু হার্ড আছে। যারা গাইজ এই গানটা চালাতে পারে তাদের জন্য কিন্তু এটা অনেক সহজ। এই ম্যাচটা আমি খেলতেছিলাম স্কোয়াডে, এখন আমার মেন টার্গেট হচ্ছে গাইজ যদি আমি স্কোয়াডে 3-4টার মতন কিল করি তাহলে কি আমি একটা ম্যাচ থেকে 100 পয়েন্ট নিতে পারবো। তো এখানে কিন্তু আমার 3 নাম্বার কিলটা ছিল, 3 নাম্বার কিলও করে ফেললাম লঞ্চার গান দিয়ে এবং ম্যাচটা শেষ হওয়ার পরে দেখি আমি শুধুমাত্র এখান থেকে মাত্র 68 পয়েন্ট পাইছি। এই গান দিয়ে সোলোতে ওয়েপনগুলো রিপুশ করা একদমই কঠিন, তার কারণ হচ্ছে গাইজ এই গানটা হচ্ছে শর্ট রেঞ্জের গান, যদি আমরা শর্ট রেঞ্জে এনিমিকে মারতে যাই মাঝে মধ্যে কিন্তু নিজের গায়ে এইটা মেরে দেয়, এনিমির সঙ্গে সঙ্গে তুমি নিজেও কিন্তু মরে যেতে পারো। এই কারণে কিন্তু আমি খেলতেছিলাম ডুও ম্যাচ। ডুও ম্যাচে কিন্তু আমরা মাত্র 3-4টার মতন কিল করলে কিন্তু সম্পূর্ণ প্লাস পেয়ে যাবো, যেটা স্কোয়াডে করা যায় না। তো এখানে কিন্তু আমরা ডুওতে একটা ম্যাচ স্টার্ট করে দিছি আর এখানে কিন্তু আমি লঞ্চার গানটা পেয়ে গেছি। একটা এনিমিকে দেখলাম উকং হয়ে আছে, একটা শট মারিয়ে দিছি এবং 119 ড্যামেজ খাইছে। পরে আমার টিমমেটে গেছে ওই এনিমিটাকে মারতে, পরে আমি বললাম যে এনিমিটাকে আমার ফুল ড্যামেজ দেওয়া আছে, এনিমিটাকে মারো না, আমার কাছে আসো। দেন কোনো মতন আমার কাছে এসে আমাকে রিভাইভ দিয়ে দিল। তো এই এনিমিটা কিন্তু একটু কাভারে চলে গেছে, এখন আমার এই এনিমিটাকে মেরে দিতে হবে। এই কারণে কিন্তু আমি উঠে গেলাম উপরে ওঠার পরে দেখি ভাই এখানে বসে আসিল। পরে কিন্তু আমি এখানে প্রথমে ক্যারেক্টার ছাড়ে দিই, তারপরে লঞ্চারটা মারে দিই, এনিমিও ডাউন এবং আমিও ডাউন হয়ে গেছি। পরে আমার টিমমেট এসে আমাকে রিভাইভ দিয়ে দেয়। এরপরে আমরা চলে আসি বিমা শক্তিতে, আর এখানে স্ক্যানারের মধ্যে দেখলাম 2-3টার মতন এনিমি আছে। একটা এনিমি আমার বরাবর সামনে আছে আর আমি কিন্তু এখানে চার্জবাস্টারও চালাইতেছিলাম। চার্জবাস্টারে আমি বর্তমানে আছি বাংলাদেশ টপ 15-এর মধ্যে। তো এখান দিয়ে হালকা একটু গ্লোরিও বাড়বে, তার সঙ্গে গাইজ আমি একটু ড্যামেজ দিয়ে তারপরে লঞ্চার দিয়ে কিলও করতে পারবো। তো এনিমিটা কাছে চলে আসছে আর দেখো ভাই আমি
কিন্তু এটাকে ডাউন করে ফেললাম এবং আমার লঞ্চারে মাত্র একটা অ্যামো আছে। এরপরে কোনো মতো নিজের জীবন বাঁচিয়ে আমরা কিন্তু এখানে সেফ জোনের মধ্যে একটা আর্সেনাল পেয়ে যাই এবং আমার কাছে টোকেনও আসিল, তার সঙ্গে একটা আর্সেনালের চাবিও আসিল। এগুলো দিয়ে আমরা কিন্তু আর্সেনালটা খুলে ফেলি আর এখান থেকে কিন্তু আমি আরো একটা লঞ্চার পেয়ে যাই। তো এখানে কিন্তু একটা এনিমির দেখা পেয়ে গেছি। এনিমিটাকে প্রথমে নেরো ক্যারেক্টার দিলাম যাতে ওর মোকো চিহ্নটা উঠে যায়। এনিমিটাকে দেখা পাইছি এবং গাইজ এই টিম ওয়াইপ আউট করে দিলাম। আর এই ম্যাচে মনে হয় আমি 3-4টার মতন কিল করে ফেলছি। চলে আসছি একদমই ম্যাচের শেষের দিকে আর মাত্র একটা এনিমি এলাইভ আছে। এনিমিটা কিন্তু এই ঘরের ভিতরে আছে আর ওই দেখো ভাই সিঁড়ির মধ্যে বৈশা লুকায় আছে। তো আমার কাছে কিন্তু লঞ্চারে মাত্র দুইটা অ্যামো সাবধানে ইউজ করতে হবে। আমি প্রথমে নেরো ক্যারেক্টার দিলাম যাতে লোকেশন পাই। তো এনিমিটা বের হওয়ার সাথে সাথে কিন্তু আমি লঞ্চার মেরে এনিমিটাকে মেরে দেওয়ার ট্রাই করবো। তো বের হয়েছে ভাই, একটা শট দিছি কিন্তু মনে হচ্ছে 90 অথবা 100 ড্যামেজ খাইছে, ফুল ড্যামেজ খায় নাই। এরপরে আর একটা লঞ্চার মারছি, তাও মরে নাই। পরে আমার টিমমেটে মেরে দিয়ে এই ম্যাচটা করে ফেলেছে বুইয়া। তো এই ম্যাচের ভিতরে দেখা যাক সম্পূর্ণ ব্লাস্ট পাইলাম কিনা। তো এই ম্যাচে ফাইনালি কিন্তু আমি M79 এর 100 পয়েন্ট পেয়ে গেছি। এর মানে হচ্ছে গাইজ ওয়েপনগুলো রিপুশ করার জন্য সব থেকে বেস্ট মোড হচ্ছে ডুও মোড। তো এখানে দেখো ভাই এর পরবর্তী ম্যাচে আমি কিন্তু ভাই এখানে এসে প্রথমে একটাকে ডাউন করে ফেললাম। তো এখানে কিন্তু আরো এনিমি আছে। আমি ওটাকে ক্লিয়ার করার পরে কিন্তু এখানে মেড কিট করার পরে আমরা যখন এই গাড়ি নিয়ে যাইতেছিলাম তখন কিন্তু আরো একটা স্কোয়াডের সাথে আমাদের দেখা হয় আর ওই স্কোয়াডটা আমাদের মারা ট্রাই করতেছিল। পরে কিন্তু আমি এখানে গুলাল ফেলাই দিছি। এনিমিটাকে প্রথমে একটা লঞ্চার মারা দিছি, 120 ড্যামেজ খাইছে, আরেকটা শট দিয়ে দিছি কিন্তু মিস হয়ে গেছে। পরে কিন্তু গাইজ আমাদের কাছে চলে আসে আর আমি দেখো বারবার নিজের গায়ে মারতেছিলাম। পরে কিন্তু ফাইনালি এটাকে ডাউন করে ফেলি। কিন্তু এখানে আমাদের কপাল খারাপ আছিল, আরেকটা এনিমি কিন্তু বাই থার্ড পার্টি করতেছে ওইটার উপর থেকে। আর এখানে কিন্তু আমার টিমমেটও আইছিল কিন্তু টিমমেটরেও শেষে মেরে দেয়। তো এখানে কিন্তু আমি মাত্র 2টা কিল করছিলাম। 2টা কিলে এই ম্যাচটা আমরা শেষ করে ফেলি এবং ম্যাচ থেকে ব্যাক দেওয়ার পরে দেখি ভাই এই ম্যাচেও আমি 100 পয়েন্টই পেয়ে গেছি এবং আমার স্কোর হয়ে গেছে 525। আজ প্রথমত আমি কিন্তু আর্সেনাল থেকে এই গানটা নেওয়ার পরে যখন এনিমিদের সঙ্গে ফাইট করতেছিলাম, এনিমির সঙ্গে ফাইট করতে করতে আমার এমো শেষ হয়ে যাইতেছিল এবং আমি আরেকটা আর্সেনাল খুলে সেখান থেকে এমো নিতেছিলাম। এভাবে কিন্তু আমার এমো সমস্যার সমাধান হয়ে গেছে এবং এভাবে খেলতে খেলতে আমার কিন্তু 3 ঘন্টা হয়ে গেছে। এই 3 ঘন্টার ভিতরে আমি কিন্তু 525 পয়েন্টও করে ফেলছি আর মাত্র 500 পয়েন্ট করতে পারলে আমি কিন্তু বাংলাদেশ রিজিয়নেও ঢুকে যাব। তো এখানে কিন্তু নেক্সট ম্যাচে দেখো ভাই একটা এনিমি আরেকটার সাথে ফাইট নিতেছিল। আমি কিন্তু থার্ড পার্টি করে একটা লঞ্চার মেরে এই এনিমিটাকে ক্লিয়ারও করে ফেললাম। দেন এখানে যখনই আমরা লুটপাট করতেছিলাম তখন আরো একটা এনিমি চলে আসে আর এনিমিটা দেখো ভাই ওখানে কিন্তু ছাদের উপর থেকে মারতেছিল। আরেকটা এনিমি আবার কাছে চলে আসে, এটাকে আমি একটা লঞ্চার মেরে গেছে এখানে ডাউন করে ফেলি। অলরেডি আমি 2টা কিল করে ফেলছি আর মাত্র একটা কিল করলে কিন্তু আমি 100+ পেয়ে যাব। তো এটাকে ক্লিয়ার করার পরে যখন আমি এখানে দাঁড়ায় একটু মেড কিট করতেছিলাম আরেকটা এনিমি দেখো ভাই আমাদের এখানে থার্ড পার্টি করার জন্য চলে আসছে আর আমি কিন্তু এই সুযোগে একটা লঞ্চার মেরে টিম ওয়াইপ আউট করে দিছি এবং আমাদের 3 নাম্বার কিলো নিয়ে নিছি। আমরা চলে আসছি ম্যাচের একদমই শেষের দিকে। এখানে 2টা এনিমি আমার টিমমেটকে মেরে দেয়, তারপরে আমাকেও মেরে দেয়। তো এখানে আমাদের এই ম্যাচটা কমপ্লিট হয়ে গেছে এবং ম্যাচ থেকে ব্যাক দেওয়ার পরে দেখি এই ম্যাচেও আমি 100+ পেয়ে গেছি এবং আমার স্কোর হয়ে গেছে 625। সত্যি বলতে গাইজ এই গানটা দিয়ে আমার খেলতে অনেক মজা লাগতেছিল কিন্তু গাইজ বেশিরভাগ সময় আমার মাথা গরম হয়ে যাইতেছিল কারণ ভাই এই গান দিয়ে কিল করার সময় আমি নিজেও বারবার ডাউন হয়ে যাইতেছিলাম আর এটা কিন্তু এমো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছিল। এভাবে খেলতে খেলতে কিন্তু আমাদের 5 ঘন্টা কমপ্লিট হয়ে যায় আর নেক্সট ম্যাচে দেখো গাইজ আমার কাছে কিন্তু 4টা এমো আসিল, 2টা এমো অলরেডি শেষ করে ফেলছি, 2টা এমো এমনি ওয়েস্ট হয়ে গেছে আর 2টা এমো দিয়ে এই এনিমিটাকে ডাউন করে ফেললাম। তো এখানে কিন্তু এমো শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু গাইজ একটা কিল পাইলাম। এরপরে আরো 2-3টার মতন আর্সেনাল খুলছিলাম। এরপরে চলে আসি আমরা একদমই ম্যাচের শেষের দিকে। তো এখানে একটা এনিমি আইছিল আমার টিমমেটের সঙ্গে ফাইট নিতে আসিল আর আমি মারতাছিলাম ভাই একটা গুলিও লাগে না। পরে দেখি এনিমিটা দূরে আসিল, কাছে আসার সাথে সাথে এনিমিটাকে ডাউন করে ফেললাম এবং দেখতেছিলাম এনিমিটা কিন্তু সুই মারতাছিল কিন্তু আমি আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দেই, টিমমেটে কিলটা ক্লিয়ার করে দেয়। তো এখানে দাঁড়ায় আমরা কিন্তু একটু ওয়েট করতেছিলাম এনিমির জন্য। এনিমি একটা আইছে ভাই পিছন থেকে থার্ড পার্টি করতেছে, তো এটারে ভাই একটা শট দিয়ে দিছি, 100 ড্যামেজ খাইছে। এরপরে কিন্তু ভাই এখানে মেডকিট করতে ধরছিল, আমি কিন্তু ক্যারেক্টার ছাইরা তারপরে একটা শট দিয়ে এনিমিটাকে ডাউন করে ফেললাম। তো এই এনিমিটাকে মারার পরে আমার মনে হচ্ছে গাইজ আমার 3 নাম্বার কিলো হয়ে গেছে। এরপরে কিন্তু দূর থেকে একটা এনিমি আমাকে মারতাছিল, আমি এখানে কাভারে দাঁড়াইছিলাম কিন্তু পিছন থেকে আরেকটা এনিমি কিন্তু থার্ড পার্টি করে আমারে মাইরা দিছে। তো এই ম্যাচটা ব্যাক দেওয়ার পরে দেখি গাইজ এই ম্যাচেও আমি 100+ পেয়ে গেছি। আমাদের কিন্তু 8 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। এন্ড গাইজ লিডার বোর্ডে দেখো গাইজ আমার কিন্তু স্কোর হয়ে গেছে 949 স্কোর। এর মানে হচ্ছে যদি আর মাত্র 130 স্কোর করি তাহলে কিন্তু আমি বাংলাদেশের টাইটেল পেয়ে যাবো। এই কারণে আমি বেশি দেরি না করে পরবর্তী ম্যাচ স্টার্ট করে দিলাম। আর এটা কিন্তু আমি খেলতেছিলাম সোলোতে, কারণ সোলোতে যদি আমরা খেলি তাহলে 3-4টা কিল করলে কিন্তু আমরা সম্পূর্ণ প্লাসটা পেয়ে যাবো। কিন্তু সোলোতে খেলার সময় আমার একটা সমস্যার সম্মুখীন হতে হলো। এই গানটা চালানোর সময় আমার কিন্তু এমো শেষ হয়ে যায়। পরবর্তী আর্সেনাল খোলার জন্য আমার কিন্তু আরো টোকেনের প্রয়োজন আছে আর এই টোকেন লুট করার জন্য কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হবে। এখানে দেখতেই পারতেছো একটা এনিমি কিন্তু গাড়ি নিয়ে যাওয়ার ট্রাই করতেছিল, আমি কিন্তু 2টা গুলি মেরে দিছি কিন্তু গাইজ একটা ড্যামেজও খায় নাই, উল্টা কিন্তু আমার 2টা এমো শেষ হয়ে গেছে এবং 3 নাম্বার এমো শেষ, 4 নাম্বার এমোটা মারছি এটাও শেষ হয়ে গেছে। মানে গাইজ 4টা এমো শেষ করে ফেলছি কিন্তু একটা ড্যামেজও দিতে পারি নাই। এরপর এনিমিটা আমাকে মেরে দেয় এবং আমার ক্যারেক্টার এনিমিও মরে যায়। যেহেতু 16 ম্যাচ ছিল এই কারণে কিন্তু আবারও রিভাইভ হয়ে যায়। পরে কিন্তু টোকেন লুটপাট করে আরেকটা আর্সেনাল খুলে ফেলি। এখান থেকে সফলভাবে আমি কিন্তু M79 গানটা নিয়ে আবার গাড়ি নিয়ে যাই এনিমি খোঁজার
যাওয়ার জন্য এনিমি খুঁজতে খুঁজতে একটা এনিমি দেখা পাইছিলাম। প্রথমে গাইজ গাড়ি দিয়ে ধাক্কা দিলাম, তারপরে গাইজ এখানে লঞ্চারটা মেরে দিছি, এনিমিও মরে গেছে এবং আমিও মরে গেছি। এবং ম্যাচ থেকে যখন ব্যাক দেওয়ার পরে দেখি গাইজ এই ম্যাচের ভিতরে আমি পেয়ে গেছি 29+। তার মানে হচ্ছে গাইজ আমাদের খুচরা পয়েন্ট হয়ে গেছে। আর যদি মাত্র 100 পয়েন্ট পাই তাহলেই কিন্তু আমি বাংলাদেশের টাইটেল পেয়ে যাব। আর এটাই হচ্ছে আমাদের লাস্ট ম্যাচটা খেলতেছিলাম আমি ডোতে। তো এখানে কিন্তু প্রথমে আমি M79 গানটা পেয়ে যাই, তারপরে কিন্তু একটা এনিমি দেখা পাই যেটা আসলে ব্লু ক্রিমিনাল। এই ব্লু ক্রিমিনালকে ভাই একটা শট দিছি, কিন্তু আমার টিমমেটে কিলটা চুরি করে নেয়। আর গাইজ এই এনিমিটারে আমি মনে হয় 4বার কি 5বারের মতন মারছিলাম। তোমরা যাই দেখতে থাকো তাহলে কিন্তু বুঝে যাবা। তো এখানে কিন্তু আমরা পরবর্তী আর্সেনালটা খুলে ফেলি যাতে আমরা এখান থেকে বেশি বেশি এমন নিতে পারি। তো এখান থেকে এমন নেওয়ার পরে আমার কাছে কিন্তু 6টা এমন হয়ে যায়। আর ওইদিকে দেখো গাইজ আমার টিমমেটে কিন্তু 2টা এনিমির সাথে ফাইট লাগতেছিল। এখন দেখা যাক গাইজ এই 2টা এনিমিকে আমি মেরে দিতে পারি কিনা। আমার টিমমেটে দেখো ভাই অলরেডি কিন্তু ডাউন হয়ে গেছে। আমি এদিক দিয়ে রিভাইভ দেওয়ার ট্রাই করলাম কিন্তু রিভাইভ দিতে পারলাম না। তো এখানে কিন্তু এনিমিটা দেখো ভাই আমাকেও মারা ট্রাই করতেছে। পরে কিন্তু আমি এখান থেকে লঞ্চারটা বের করে নিলাম। দেখা যাক গাইজ একটা শট যদি ঠিকঠাকভাবে লাগাই দিতে পারি আরেকটা শট এমনিও লাগাই দিতে পারবো। তো এখানে কিন্তু 2টা এনিমি, প্রথমে একটা টার্গেট করে মাইরা দিছি অ্যান্ড গাইজ 175 ড্যামেজ খাইছে। এরপরে যেহেতু আমি একটু ড্যামেজ খাওয়াছিলাম আমি এখানে মেডকিট করে নিলাম। তো দেখা যাক গাইজ আরেকটা শট লাগাইয়া দেই অ্যান্ড আরেকটা শট কিন্তু ঠিক জায়গার মধ্যে পড়ে গেছে এবং 238-এর ড্যামেজ খায় কিন্তু এনিমিটা ডাউন হয়ে গেছে। এখন যেভাবেই হোক ও টিমমেটের হাত থেকে বাঁচতে হবে এবং কিলটা আমাকে নিতে হবে। তারপরে আমি ট্রাই করবো গাইজ এই এনিমিটাকেও মেরে দেওয়া। অন্য মতন আমি এসপি বাড়িয়ে এই এনিমির কাছে গিয়ে গাইজ কিলটা নিয়ে নিলাম, কিন্তু পরে দেখি ভাই ওর টিমমেটটা আর এখানে নাই, এনিমিটা কিন্তু পালায়া গেছে। তারপরে গিয়ে ওর টিমমেটকে হয়তো রিভাইভ দিয়ে দিছে। তো এরপরে কিন্তু আমিও গিয়ে আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিলাম এবং আরেকটা আর্সেনালের কাছে চলে আসছি। এখন এই আর্সেনালটা খুললে কিন্তু এখান থেকে আরো 3টা এমো পেয়ে যাব এবং আমার এমো হয়ে যাবে 60টা। এই এনিমিটারে তখন দেখলাম হ্যাঙ্গারে আমার হাত থেকে বাইসা পালায়া গেছিল, সেই এনিমিটা কিন্তু আবারও এখানে চলে আসে। আর ওই এনিমিটারে ভাই আমি এই নিয়ে মনে হয় 3-4 বারের মতন মারছিলাম। তো এখানে দেখো ভাই সেই এনিমিটা কিন্তু আমার বরাবর সামনে আছে। আমার কাছে কিন্তু 60টা এমো লঞ্চারের, এই 60টা এমো এরে ভরে দেওয়ার ট্রাই করবো আমি। তো এনিমিটা কিন্তু এদিক দিয়ে বের হয়েছে, একটা শট কিন্তু মিস চলে গেল। এরপরে গাইজ একটা শট কানেক্ট হয়ে গেছে, আর একটা শট দিয়ে কিন্তু এনিমিটাকে ডাউন করে ফেললাম। তো এখানে কিন্তু গাইজ আমাদের 3 নাম্বার কিলো হয়ে যায়। এরপরে আমরা চলে আসি ম্যাচের একদমই শেষের দিকে। আর এখানে কিন্তু অলরেডি আমার টিমমেট মরে গেছে আর এনিমিরা কিন্তু ভাই এখানে 3-4টার মতন আছে। একটারে হালকা একটু ড্যামেজ দিছি, তো এখানে আরো একটা এনিমি আছে ওইটারে ড্যামেজ দিতে ধরছি, ড্যামেজ খাইছে কিন্তু ভাই এখানে ক্যারেক্টার ছাড়ে দিছে। আর এখানে কিন্তু অনেকগুলো এনিমি আছে। তো আমি এখানে একটু কাভার নিয়ে মেডকিট করার ট্রাই করতেছিলাম, ততক্ষণে কিন্তু এখানে আরো একটা এনিমি চলে আসে। এখানে লঞ্চার মারতে মারতে এনিমিটা আমাকে মেরে দিল এবং এই ম্যাচটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এবং গাইজ ব্যাক দেওয়ার পরে দেখি এই ম্যাচের ভিতরে আমি 100 পয়েন্ট পেয়ে গিয়েছি। লিডার বোর্ডে ঢুকে দেখি অলরেডি কিন্তু আমি বাংলাদেশের টাইটেল পেয়ে গেছি এবং বাংলাদেশের ভিতর আমি আছি বর্তমানে 98 নাম্বার। আমার বর্তমানে স্কোর হচ্ছে 1100। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।